আপেল, বিটরুট আর নানা ধরনের শাকসবজি আমরা সব সময় খেয়ে থাকি আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন আর ফাইবার থাকে, যেগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এগুলো খাওয়ার পর খোসাগুলো আমরা সাধারণত ফেলে দিই। আজকের ভিডিও দেখার পর আর কেউ ফেলবেন না, কারণ এই খোসাগুলো আপনাকে আরও স্বাস্থ্যবান রাখতে সাহায্য করবে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো সবাইকে, কিচেন টিপস সেন্টারে অন্য একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও এই কাজটা করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটাও বাজিয়ে দিবেন, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করি তখনই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওগুলো দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই দেখার সুযোগ পায়। আজকে টিপস নাম্বার 1, যারা প্রতিদিন একটি করে আপেল খায় তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 28% কমে যায়, কারণ আপেলের মধ্যে যে পরিমাণ ফাইবার থাকে তা রক্তের শর্করার পরিমাণ সঠিক রাখতে সাহায্য করে, কোলেস্টেরল কমাতে সাহায্য করে। আপেলের মধ্যে এক ধরনের ফাইবার থাকে তা অন্ত্রের ফ্যাট কমাতে সাহায্য করে, যার ফলে কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকে। আর কোলেস্টেরলের মাত্রা যদি একবার কমতে শুরু করে হার্টের ক্ষতির সম্ভাবনাটাও অনেক কমে যায়। আম, এই সিজনটাতে প্রচুর আম পাওয়া যায়, তাই আমের অতুলনীয় স্বাদ আর মন মাতানো গন্ধর সাথে আমের অন্য কোনো ফলের তুলনা চলে না। সেই সাথে আমে রয়েছে অসাধারণ সব পুষ্টি উপাদান, সেই জন্যই আমকে ফলের রাজা বলা হয়। আমাদের ভারতবর্ষের জাতীয় ফলও কিন্তু আম। আমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন B6। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা প্রতিনিয়ত আম খেতে পারেন। বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন আর ফাইবার থাকে। বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন থাকায় যাদের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে তাদের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা সঠিক করে প্রতিদিন একটি করে বিটরুট খেলে। বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্টে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, ফলে যাদের ক্যান্সার হয়েছে, যারা ক্যান্সারে ভুগছে তারা যদি বিটরুট খায় তাদের ক্যান্সার সারাতেও বিটরুটে সাহায্য করে। তো বিটরুটের উপকারিতা বলে বলে শেষ করা যাবে না। বিটরুটের উপকারিতা অপরিসীম। যারা কোষ্ঠকাঠিন্যয় ভুগছে, বিটরুটে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেই ফাইবারে কোষ্ঠকাঠিন্যও সারাতে সাহায্য করে। তো এত পুষ্টিগুণ সম্পূর্ণ শাকসবজি ফলমূলের খোসাগুলো আমরা না ফেলে সেগুলো জমা করে রেখে দেবো, সেগুলো দিয়ে পচন সার তৈরি করে আমরা শাকসবজি ফলমূলের গাছ নিজে রোপণ করব। এই ফলের খোসাগুলো দিয়ে আমরা ফার্টিলাইজার বানিয়ে সেই গাছগুলোতে দিব, এতে করে ফল ফুলে ভর্তি হয়ে যাবে। আর সেই অর্গানিক সারের শাকসবজি ফলমূলগুলো আমরা যখন খাবো, বাজারের সেই রাসায়নিক সারের শাকসবজি ফলমূল আর আমাদের খেতে হবে না। আমি কিন্তু কোনো ডক্টর নয়, তবে রিসার্চ করে করে এগুলো শিখেছি আর নিজে এগুলো অ্যাপ্লাই করে অনেক উপকৃত হয়েছি। কিচেন গার্ডেন নিজে আমি করে অনেকগুলো শাকসবজি আমি নিজে করে সারা বছর খেয়ে থাকি, তাই আপনাদেরকে বলছি। তো যাওয়া যাক পরবর্তী টিপস নাম্বার। দেখতে পাচ্ছেন মিক্সার গ্রাইন্ডার জারের যে ওয়েটটা আছে, আমি একটি রাবার ব্যান্ড দিয়ে কিভাবে সুন্দর করে পেঁচিয়ে রেখে দিলাম, এতে করে এটা ভালো থাকবে, দেখতেও সুন্দর লাগবে, এটা নষ্ট হবে না। এমনিতে রেখে দিলে দেখতেও খারাপ লাগে আর ওয়েটটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পুরনো পিলো কভার, যেগুলো পিলো কভার পুরনো হয়ে যায় সেগুলো কিন্তু আমরা ঘরের এক কোনায় রেখে দেই। আজকে একটি পুরনো পিলো কভার দিয়ে কত একটা দরকারি কাজ করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। মিক্সার গ্রাইন্ডার জারটা আমরা যতই পরিষ্কার করে রাখি না কেন, কিচেনে রাখার জন্য এটা কিন্তু তেল চিটচিটে হয়ে যায়। যত দামি ভালো ব্র্যান্ডের মিক্সার গ্রাইন্ডারে হোক না কেন এটা কিন্তু নষ্ট হয়ে যায়। তেল চিটচিটে দাগ হলে সেটা অনেক কষ্ট করে করে পরিষ্কার করতে লাগে। পুরনো পিলো কভারের মধ্যে এভাবে ঢুকিয়ে তারপর একটি রাবার ব্যান্ড দিয়ে মুখের অংশটা বেঁধে দিচ্ছি, সুন্দর ভালো থাকবে, এটা নষ্ট হবে না, দেখতেও ভালো লাগবে। তো যাওয়া যাক পরবর্তী টিপস নাম্বার 3। টক দইয়ের আজকে রেসিপি শেয়ার করছি। আমার ইনবক্সে অনেকেই রিকোয়েস্ট করে থাকে টক দইয়ের রেসিপির জন্য। অনেকেই বলে তাদের নাকি টক দইটা ভালোভাবে বসে না, টক দই পারফেক্ট হয় না, তাই আজকে টক দইয়ের রেসিপিটা ছোট্ট করে শেয়ার করছি। আমি
প্রথমে দুধটা বলক দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটি বলক আসার পর গ্যাসটা বন্ধ করতে হবে। তারপর দই বসানোর জন্য যে হাঁড়িটা আমি রেখে দিয়েছিলাম, পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন ফাঙ্গাস পড়ে গেছে। তারপর আমি একটি স্ক্রাবার দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু কোনো ভিম লিকুইড বা ভিম বার ইউজ করছি না, এমনি আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপর একটি লেবুর টুকরো আমি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। লেবুর টুকরো দিয়ে এই হাঁড়িটা আমি পরিষ্কার করে নিব। দই বসানোর জন্য যে মাটির হাঁড়িটা নেবেন, সেই মাটির হাঁড়িটা ভিম লিকুইড বা ভিম বার দিয়ে পরিষ্কার করলে সেই ভিম বার বা ভিম লিকুইডের ফ্লেভারটা কিন্তু মাটির হাঁড়িতে থেকেই যায়। সেটাতে টক দই বসালে সেই সাবানের ফ্লেভারটা যখন আসে, সেই টক দই খেলে আপনার খারাপ হতে পারে। যে শরীরটা ভালোর জন্য আপনি টক দই খাচ্ছেন, আপনার উল্টো হতে পারে। তাই টক দই বসানোর আগে মাটির হাঁড়িটা সবসময় লেবুর রস দিয়ে বা লেবুর খোসা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে তারপর শুকিয়ে নেবেন রোদ্দুরে। না হলে এভাবে গ্যাসের চুলায় অল্প গরম করে নেবেন। গরম করার পর অল্প সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর তারপর টক দই বসাবেন। টক দইটা পারফেক্ট হবে। টক দইটা খেতে মিষ্টি লাগবে। টক দইটা 100% গুণাগুণ পাবেন। হয়ে গেছে আমার মাটির হাঁড়িটা শুকানো হয়ে গেছে। এখন অল্প সর্ষের তেল দিয়ে দুধটা বয়েল করে যে ঠান্ডা হতে দিচ্ছি, সেই দুধটা হালকা গরম হতে হবে, কুসুম কুসুম গরম হতে হবে। এই তো দুধটা কুসুম কুসুম গরম হয়ে গেছে। এখন এই হাঁড়িতে অল্প সর্ষের তেল দিয়ে মাখিয়ে তারপর দুধটা এখানে ঢেলে দিব। আর দুধের মধ্যে যেটা সর পড়বে সেই সরটা তুলে রাখবেন, এতে করে ফ্যাটটা কম থাকবে। যারা সর খান তারা সরটা দিয়ে দিতে পারেন। আর যারা ডায়েট করেন বা সর খান না, যারা স্বাস্থ্য সচেতন বা যারা টক দইয়ের 100% গুণাগুণ পেতে চান, তারা অবশ্যই সরটা উঠিয়ে রাখবেন, তারপরে দইটা বসাবেন। তবে দইয়ের 100% গুণাগুণটা পাবেন, দইয়ে কোনো ফ্যাট থাকবে না। টক দইয়ের এরকম বীজ আমি সবসময় নর্মাল ফ্রিজে রেখে দেই, সেখান থেকে 2 চামচ নিয়ে অল্প ফেটিয়ে নিচ্ছি। অনেকেই বলতে পারে আবার টক দইয়ের বীজটা কিভাবে বানাবো। সেম প্রসেসে দুধটা একটি বলক দিয়ে কুসুম গরম অবস্থায় একটি শুকনো লঙ্কা দিয়ে এভাবে কাপড় দিয়ে বা ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে রেখে দিবেন। পরের দিন 7-8 ঘন্টা পর দেখবেন আপনার টক দই বসে গেছে। সেটাই হবে আপনার টক দইয়ের বীজ। তারপর বেশি করে দুধ জাল করে এভাবে টক দই বসাবেন, সেটা আবার আপনার টক দই হয়ে যাবে। আমি 8 ঘন্টা এভাবে ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে রেখে দিচ্ছিলাম। 8 ঘন্টা পর আমার টক দই বসে গেছে, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। 1 ফোঁটা পানিও নেই। এভাবে টক দই বসিয়ে এই গরমে রোজ খাবেন আর আপনি স্বাস্থ্যবান থাকবেন। কারণ এই গরমে 1 গ্লাস করে টক দই বা সবারই খেতে হয় পেট পরিষ্কার রাখার জন্য, শরীর ঠান্ডা রাখার জন্য। তো আজকের টিপসগুলোর মধ্যে কোনটি টিপস আপনার বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি অনেক বেশি খুশি হব। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।